হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু লাঞ্চ সিরিজ, যেখানে আমি বিভিন্ন রকমের বাঙালির দুপুরের খাবার বানিয়ে দেখাবো খুবই কম সময়ের মধ্যে। আজকে বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আর কই কাসুন্দি। তাহলে চলো শুরু করা যাক। সবার ফার্স্টেই এখানে দুটো ইলিশ মাছের মাথা নিয়েছি। মাছের মাথাগুলো আগে ধুয়ে নিয়েছি, তারপর মাছে নুন হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি। এটা কিছুক্ষণ মাখিয়েই রেখে দেবো। এরপর একটা মশলার পেস্ট বানাবো। তার জন্য একটা বাটিতে আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি আর অল্প জল দিয়ে মিক্স করে পেস্টটা করে নিচ্ছি। মশলার পেস্ট বানিয়ে নিয়ে সাইডে রেখে দিলাম। একটা বাটিতে 50 গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। 1 থেকে 2 বার চালটা ধুয়ে রেখে দিলাম, কিন্তু একটু অল্প জল রেখেছি চালটার মধ্যে। চালটা 10 মিনিট এরমভাবে ভিজিয়ে রেখে দিলাম। আমি মুড়ি ঘন্টতে অল্প আলু দেবো। তোমরা যারা আলু পছন্দ করো না তারা নাও দিতে পারো। আমিও খুব বেশি আলু দিচ্ছি না। মিডিয়াম সাইজের আলু থেকে হাফ পোর্শন নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, এই মাপটাই দেবো রান্নায়। ঝালটা তোমরা যেরকম খাও সেরকম দিও। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা একটু চিড়ে নিলাম। এই রান্নাটা সর্ষের তেল দিয়েই করব। কড়াইতে 2 থেকে 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিলাম গরম হওয়ার জন্য। তেল গরম হয়ে যাওয়ার পর তাতে অল্প হলুদ গুঁড়ো দিলাম, কারণ মাছের মাথাগুলো ভাজার সময় যাতে তেলটা ছিটকে না আসে। নুন হলুদ মাখানো ইলিশ মাছের মাথাটা ভাজতে দিচ্ছি। ফ্লেমটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভাজবো কিছুক্ষণ ধরে। বেশ দুটো সাইড একটু ভালো মতো আগে ভাজা হোক, তারপর তুলে নেব। কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নিয়ে তুলে নিলাম। কড়াইতে যা তেল ছিল সেই তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে দিলাম। এই মশলাটা আগে একটু ভাজা হোক। কিছু সেকেন্ড ফ্রাই হয়ে যাওয়ার পর তারপর দিচ্ছি ছোট করে কেটে রাখা আলু আর চেরা কাঁচা লঙ্কা। আলুটা ভাজা ভাজা করে নেব, ভাজার জন্য খেতেও ভালো লাগবে। অল্প আলু দিয়েছি তো, তাই বেশিক্ষণ সময় লাগবে না এটা ভালোভাবে ভাজা হতে। একটু ভাজা হয়ে গেছে, তারপর ভেজানো চালটা অ্যাড করছি। চালের সাথে সবগুলো মিশিয়ে নিচ্ছি। আর একটু ভাজা ভাজাও হয়ে যাচ্ছে। মশলার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এখন দিলাম। আবার মশলার সাথে সবগুলো মেশাচ্ছি। মেশানোর পর কিশমিশ দিলাম। অল্প বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম এই সময়। 1 মিনিট ধরে এটা মিক্স করছি। এরপর গরম জল দিচ্ছি। ঠান্ডা জল কিন্তু দিচ্ছি না। তোমাদেরও সাজেস্ট করব গরম জল দেওয়ার জন্য, তাতে টেস্টটাও খুব ভালো হয়। আর গরম জলটা দিয়েছি যাতে চালটাও সেদ্ধ হয়ে যায়। 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিলাম। এরপর কই কাসুন্দি বানাবো, তাই মাছগুলো 4-5 বার ধুয়ে নেবো, যাতে মাছটা পরিষ্কারও হয়ে যায় আর শ্যাওলা ভাবটা আছে সেটাও যাতে একেবারে চলে যায়। অনেকেই এই শ্যাওলা ভাবের জন্য কই মাছ খেতে ভালোবাসো না, কিন্তু ভালো করে ধুলে যেরমভাবে ভিডিওতে দেখাচ্ছি সেরম করলে কিন্তু কোনো প্রবলেম হবে না খেতে। শ্যাওলা ভাব তো থাকবেই না, আর মাছটাও একদম পরিষ্কার হয়ে যাবে। প্রথমে 2-3 বার নর্মাল জলে ধুয়ে নিলাম, তারপর 2 বার গরম জলে ধুচ্ছি, কিন্তু গরম জল দিয়ে তাতে অল্প নুনও অ্যাড করেছি। যেরামটা ভিডিওতে দেখাচ্ছি এরমভাবেও কই মাছের গাগুলো ধুও, দেখবে জলে শ্যাওলা ভাবটা বেরোবে। মাছে গরম জল দেওয়ার জন্য লাস্টবার নর্মাল টেম্পারেচারের জলেই ধুয়ে নিয়েছি। মাছ ধুয়ে নিয়ে এতে নুন হলুদ গুঁড়ো ভিনিগার মাখিয়ে রেখে দিলাম। ভিনিগারের জায়গায় লেবুর রসও দিতে পারো। 10 মিনিট মাখিয়ে রেখে দেবো। মাছে আষ্টে গন্ধটাও চলে যাবে ভিনিগার দেওয়ার জন্য, আর নুনটাও ঢুকবে। 5 মিনিট পর ঢাকনা তুলে নিয়ে আবার সবগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মেশানো হয়ে যাওয়ার পর ভেজে রাখা মাছের মাথাগুলো অ্যাড করলাম। আরও 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিলাম। অন্যদিকে একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল গরম করতে বসালাম। এই তেলেও অল্প হলুদ গুঁড়ো দিয়েছি যাতে মাছটা না ফাটে। তেল গরম হয়ে যাওয়ার পর আস্তে আস্তে কই মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। ফ্লেম মিডিয়ামে রাখলাম। চলো আগে মুড়ি ঘন্টটা দেখে নিই কীরকম হয়েছে। ঢাকা তুলে দিয়েছি, আবার মেশাচ্ছি। জলটাও শুকিয়ে গেছে, সব সেদ্ধও হয়ে গেছে। এইবার মাছের মাথাগুলো ভেঙে দিয়ে ভাতের সাথে মেশাচ্ছি। জলটা যা দিয়েছি পরিমাণটাও ঠিক ছিল, পুরো শুকিয়ে গেছে আর ভাতটাও সেদ্ধ হয়ে গেছে ঠিক মতো। এই সময় গ্যাস অফ করে দিয়ে তারপর গরম মশলা পাউডার আর ঘি দিলাম। তারপর হালকা করে মিশাচ্ছি। মুড়ি ঘন্ট তৈরি। ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। কই মাছটা 2টো পিঠই ভালো করে ভেজে নিচ্ছি। এই রেসিপিটাও একটা মশলার পেস্ট বানাচ্ছি, তাই একটা বাটিতে জিরে গুঁড়ো,
শুকনো লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কার জায়গায় তোমরা কাঁচা লঙ্কা পেস্টও দিতে পারো ঝালের জন্য। তারপর হলুদ গুঁড়ো, নুন আর অল্প জল দিয়ে মশলাটা বানিয়ে রাখলাম। কিছুক্ষণ এটা এরকমই ভিজিয়ে রেখে দেবো। 1 কোয়া রসুন থেতো করে নিলাম, কারণ অল্প পরিমাণে মাছ রয়েছে তাই। আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। মাছটা বেশ একটু ভাজা ভাজা হয়ে এসেছে। মাছ ভাজা হয়ে যাওয়ার পর একটা প্লেটে তুলে নিলাম। মাছ ভাজার তেলেই থেতো করে রাখা রসুন আর চেরা কাঁচা লঙ্কা দিলাম। রসুনটা একটু ভাজতে দিচ্ছি, নাহলে পরে কাঁচা গন্ধ বেরোবে। একটু ভাজা হয়ে যাওয়ার পর মশলার পেস্টটা দিচ্ছি, যেটা বানিয়ে রেখেছিলাম। এই সময় ফ্লেমটাও লো রাখছি। মশলাটাও একটু ভাজা হোক। এরপর কাশ্মীরি রেড চিলি পাউডার আর অল্প জল দিলাম মশলা কষানোর জন্য। মশলা কষানোর 2 মিনিট পর কাসুন দিয়ে অ্যাড করছি। তারপর মিশিয়ে নিয়ে 1 বাটি জল দিলাম। জলটা ফুটিয়ে নেব। আঁচটা জোরে রেখেছি এই সময়, না হলে ঝোলটা ফুটতে অনেকক্ষণ সময় লাগবে। ঝোল ফুটে এলে মাছগুলো দিচ্ছি আর ঝোলের সাথেও মিশিয়ে নিচ্ছি। 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিচ্ছি, যাতে মাছটাও সেদ্ধ হয়ে যায় আর ঝোলটাও কমে আসে। 5 মিনিট পর ঢাকা তুলে নিয়ে আবার উল্টে পাল্টে দিচ্ছি মাছগুলো। প্রায় হয়েই এসেছে। এই সময় লো ফ্লেম করে একটু ভিনিগার ছড়িয়ে দিচ্ছি, নাহলে লেবুর রসও দিতে পারো। গ্যাস অফ করে দিলাম। তারপর ওপরে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। আজকের রান্না রেডি, কই কাসুন্দি আর মুড়ি ঘন্ট। রান্নাগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।